রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে দিদির দোকানটা চোখে পড়লো, আর সুন্দর সুন্দর খাবার রয়েছে এখানে দিদির দোকানে। দিদি আপনি কি কি আছে এখানে একটু বলুন আমাকে। আমাদের আছে আপনার সাডে আছে, চিকেন সাডে আছে, ডিমের ডেভিল আছে, পকোড়া আছে, ললিপপ আছে, ড্রামস্টিক আছে, চিকেন স্যান্ডউইচ আছে, ফিশ ফ্রাই থাকে, ফিশ ফিঙ্গার আছে, চপের মধ্যে আছে আপনার ভেজিটেবিল আছে, আমের চপ আছে, সোয়াবিনের চপ আছে, ওদিকে মাংসের চপ আছে, আরও অনেক কিছু থাকে, স্প্রিং রোল থাকে, কাবাব থাকে, আমার অনেক আইটেম থাকে, কিন্তু এখন শ্রাবণ মাসের জন্য আমি তুলতে পারছি না। চিকেন কষা থাকে, গিলা বেটে থাকে। দিদির দোকানটা একটু তোমাদের বলে দিই। দেখো একটা অটোটাকে সেট আপ করে দোকান বানিয়েছেন উনি, খুব সুন্দর লাগছে। কিন্তু দোকানের নাম ডোডো ফ্রাই সেন্টার। আপনার দোকান তো ইছাপুর রাইফেল ফ্যাক্টরির পাশে। হ্যাঁ, এটা বাঁশকাটাল বলে, রাইফেল ফ্যাক্টরির পাশে বাঁশকাটালে আমার দোকানটা আছে। আচ্ছা, এখন গরম গরম কি পাওয়া যায় বলুন। গরম গরম দাদা সবই পাওয়া যাবে। মোমো আছে, আমার মোমো আছে আপনার চিকেন বাটার মোমো আমার। দিদি চিকেন বাটার মোমো আর ভেজ মোমোটা আমি আপনাকে দেখছি, সবাই তো গ্রিন, তো আপনার করে আমার ভেজ মোমোটা দেখি। দাম কত রেখেছেন? আপনার চিকেন মোমো 5 পিস 60 টাকা, আর ভেজ মোমো 5 পিস 50 টাকা। সুন্দর সুন্দর মানে ইভিনিং স্ন্যাক্স যাকে বলে, প্রত্যেকটা আইটেম কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর দিদি স্ট্রাগল তো অনেক নাকি, মানে শুরুটা কি করে করেছিলেন? শুরুটা দাদা আমার খুব স্ট্রাগলে শুরু হয়েছে। আমি আগে বসতাম আপনার পার্ক গেটের ওখান থেকে এখানে এসেছি। আমি স্ট্রাগল করে এই দোকানটা করেছি। প্রথমে এই টোটোটা আমার ছিল, টোটোটাকে আমি কেটে তারপরে টোটোটা চালানো যাচ্ছিল না বলে করে আমি দোকানটা করেছি নিজের মতো করে। রান্না করতে যেহেতু ভালোবাসি, তাই রান্নাটাকে নিজের ফ্যাশন হিসেবে বেছে নিয়েছি। এটা আমার সব আমার নিজের হাতের করা দাদা। কোনটা কি দাম আছে একটু? আপনার সাডে আছে আমার 3 পিস চিকেন দিয়ে 40 টাকা, ডিমের ডেভিল আছে 15 টাকা, চিকেন পকোড়া আছে 100 গ্রাম হচ্ছে 60 টাকা, ললিপপ আছে 50 টাকা করে, ড্রামস্টিক আছে 80 টাকা, চিকেন স্যান্ডউইচ আছে 30 টাকা, ফিশ ফ্রাই থাকে আমার 80 টাকা করে, ফিঙ্গার আছে 40 টাকা করে, আর আপনার এগুলো চপের আইটেম আছে সব 10 টাকা করে, আর ওখানে চিকেন চপ আছে 20 টাকা করে, আর আমার স্প্রিং রোল হয়, চিকেন স্প্রিং রোল হয় 50 করে, কাটলেট হয় 50 টাকা করে, আমার কাবাব হয় 80 টাকা করে, চিকেন কষা হয়, চিলি চিকেন হয়, আপনার মেটে গিলে মাঠে হয়। ও দোকানটা টাইমিং কি? টাইমিং হচ্ছে আমি 5টার সময় বসি, রাত্রি 11:30 অবধি। কতদিন হয়েছে দোকানটা করেছেন? দোকানটা হয়েছে আমার 1.5 মাস। স্যান্ডউইচ দেবো তাই তো? স্যান্ডউইচ কত করে? 30 টাকা করে দাও, চিকেন স্যান্ডউইচ। মানে একবার গরম করা থাকে, ফ্রাই করা থাকে, পরে হ্যাঁ, আমার আরেকবার একবার ফ্রাই করা থাকে নরমালি, আবার আমি একটু ফ্রাই করে দিই। তো আপনার এই দোকানে এতগুলো আইটেম সব বিক্রি হয়ে যায় মোটামুটি? মোটামুটি হয়ে যায়। এই শ্রাবণ মাসের তো হচ্ছে, কিন্তু আমার মোটামুটি কোনো আইটেমই বাড়ি নিয়ে যেতে হয় না। কতদিন হলো দোকানটা খুলেছেন? আমার দোকানটা হয়েছে 3 মাস। আগে 1.5 মাস পার্ক গেটে ছিল, পার্ক গেট থেকে এখানে ট্রান্সফার করেছি। একদম ইছাপুর রাইফেল ফ্যাক্টরি, আর তার পাশেই কি নাম বললেন জায়গাটা? জায়গাটা হচ্ছে বাঁশকাটাল। বাঁশকাটাল। এই যে বাঁশকাটাল দেখতে পাচ্ছ, তার ঠিক উল্টো দিকে ছোট্ট ঠেলাগাড়ি বলবো না, মানে অটো সাজিয়ে দোকান করেছেন দাদা দিদি। কার চিন্তা ভাবনা থেকে হলো দাদা? আমাদের দুজনেই, স্বামী স্ত্রী দুজনেরই চিন্তা ভাবনায় হয়েছে। দেখতেই পাচ্ছ তোমাদের সামনে একদম গরম গরম স্যান্ডউইচ। এটা একটু ডিপ ফ্রাই নাকি? ডিপ ফ্রাই। আগে কি অন্য কিছু করতেন? এটা হচ্ছে ড্রামস্টিক। আগে শুরুটা কি করতেন মানে? আগে আমার অটো আছে এই রোডে। আপনি অটো চালিয়েছেন? উনি চালায় অটো আছে, আমার অটো আছে এই রোডে। আচ্ছা। তারপরে আমরা দুজনে মিলে ঠিক করলাম যে একটু খাবারের দোকান করব, কারণ আমি নিজেই রান্না করতে পছন্দ করি, তাই জন্য নিজের থেকে এই কাজটা বেছে নিলাম। আপনার নাম কি? আমার নাম হচ্ছে তনয়া বেরা। আচ্ছা। আর দীপঙ্কর বেরা। ইছাপুরি থাকেন আপনারা? হ্যাঁ, আমি দেবীতলায় থাকি। তো এই অঞ্চলে যারা আমাদের ভিডিও দেখো তাদেরকে বলবো অবশ্যই এই দোকানে আসো, একদম গরম গরম ইভিনিং স্ন্যাক্স তোমরা পেয়ে যাবে। চিকেন থেকে শুরু করে ভেজিটেবল থেকে শুরু করে তোমার আলুর চপও আছে মনে হয় না? আলুর চপও করি। আলুর চপও রয়েছে। চিকেন ড্রামস্টিকের এটা হচ্ছে চিকেন কি আছে এটা চিকেন ড্রামস্টিক আছে। কি বড় বড় সাইজ, কত দাম? এটা 80 টাকা দাদা, একটা লেগ। 80 টাকা এক পিস? 2 পিস নাকি? একটা রাইট, অনেকটাই বড়। মোটামুটি একটা খেলে একজনের পেট ভরে যাবে। তো গরম গরম ভেজে দেন দিদি, সন্ধ্যেবেলায় দোকান। আর এটা ললিপপ আছে দাদা 50 টাকা করে। চিকেন ললিপপ আমি গরম গরম ভেজে দিই, বড় বড় সাইজের ললিপপ দেখুন। অনেকটাই বড় বেশ। কোন আইটেমটা বেশি খাচ্ছে লোকে আপনার? আমার মোমোটা খুব চলে,
আর এইসব চিকেনের আইটেম আমার পকোড়া খুব চলে, আমার Chicken চিকেন পকোড়া। পকোড়া, চিকেন ড্রামস্টিক, ললিপপ এগুলো খুব চলে। এ দেখো একদম গরম তেলে মানে ছাঁকা তেলে ফ্রাই করা চলছে জাস্ট। আর দাদা ওদিকে মানে সার্ভ করছেন। দুজনের প্রচেষ্টায় দোকান। সন্ধ্যেবেলা ওনারা এই ব্যবসাটা করেন। সকালের দিকে তো না চলে না দাদা এগুলো। সকালে না, আমার বিকালে 5টার থেকে আমি বসি একদম রাত্রি 11:30। আর দেখতে দেখতে লোকজন আসছে। যেটা হয় সন্ধ্যেবেলা সবাই এই ধরনের খাবার আমরা পছন্দ করি। এখানে বিভিন্ন ধরনের আইটেম। কোন আইটেমটা আপনার বেশি বিক্রি হয়? আমার আপনার মোমোটা খুব বিক্রি হয়, যেহেতু এখানে বাটার চিকেন মোমো খুব একটা কেউ রাখে না, আমি রাখি। তারপরে গ্রিন যে মোমোটা আছে ভেজিটেবল মোমো, ভেজিটেবল মোমো ওটা একটু দেখান তো। হ্যাঁ এটা আমি ছাড়া এখানে কেউ রাখে না, এই গ্রিন মোমোটা ফার্স্ট টাইম তোমাদের দেখাবো, মানে আমাদের এই অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাই না। ভেজিটেবল। এটা ভেজিটেবল মোমো। হ্যাঁ ভেজ মোমো। ভেজ মোমো কত? এটা 50 টাকা প্লেট, 5 পিস। 5 পিস। দেওয়া থাকে? এটা বিভিন্ন রকম ভেজিস দেওয়া আছে, আর বাটার আছে সাথে, ভেজিটেবলও বাটার আছে আমার। কত করে দাম রেখেছেন? আমার এটা হচ্ছে আপনার 5 পিস 50 টাকা, আর এই চিকেন মোমোটা আছে 5 পিস। আরে গ্রিন দেখলাম, আপনার গ্রিন মোমো দেখলাম, মানে হ্যাঁ ওটাই আমার ভেজ। ওটাই ভেজ আছে। হ্যাঁ সবাই একরকম করে, আমি ইউনিক কিছু ট্রাই করেছি, তাই জন্য আমারটা বাটার গ্রিন। মানে চিকেন মোমোতেও আপনি বাটার পাবেন সম্পূর্ণ, ভেজ মোমোতেও আপনি বাটার পাবেন সম্পূর্ণ। আচ্ছা এগুলো ফ্রাই হয়ে গেছে না? হ্যাঁ আমার ফ্রাই হয়ে গেছে, দেখে নিন। গরম গরম ভেজেছেন। আর এবার এখানে সুন্দর করে সাজানো হবে। কাস্টমার এলে আরেকবার ফ্রাই করে দেবেন, আরেকবার, যাতে এটা ডিপ গরম- ফ্রাই হয়নি, এখনো ডিপ ফ্রাই হবে। এগুলো আমি বানিয়ে এনেছি সবে মাত্র, একটু ফ্রাই করেছি, আবার ডিপ ফ্রাই হবে। এই যে দেখো কি সুন্দর টেক্সচার। আপনার তো প্রচুর পরিশ্রম করতে হয়, তাই না? হ্যাঁ দাদা, এগুলো বাজার টাজার করতে হয় নাকি? সব বাজার নিজেরা করি, আমরা নিজেরা করে সকাল থেকে বসে এগুলো কাজ করি। আরো অনেক আইটেম থাকে আমার, যেহেতু এখন শ্রাবণ মাসের জন্য আমি একটু কম আইটেম করছি, আরো অনেক আইটেম থাকে। এত রান্না করতে শিখলেন নাকি? শিখলাম, অ্যাকচুয়ালি রান্নাটা আমার একটু পছন্দের জিনিস, হবি বলতে পারেন। ইউটিউব দেখে নিজের মন থেকে সব নিজের মতো করে আমি করে নিই। তো আপাতত আজকের জন্য এটাই। জাস্ট খবর দিলাম সবাইকে যে এত ভালো ভালো খাবার ইছাপুর অঞ্চলে পাওয়া যায়, রাইফেল ফ্যাক্টরির পাশেই। আর দিদি সুন্দর করে দুজন মিলে সবই লো একটা। হ্যাঁ সবার ছবি নেব, সবার। কি খেলেন? কি করছো? এটা কি? বরাবর খান এখান থেকে? হ্যাঁ, আমার ভাইকে দোকান আছে তো। ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। ওকে, তোমরা কমেন্ট করে জানিও যে এই টোটো, একটা টোটো সাজিয়ে দোকান চালানো মুখের কথা না কিন্তু, সেটাকে বাড়ি থেকে নিয়ে আসা, নিয়ে এসে এখানে গরম গরম সবাইকে রেডি করে খাওয়ানো অনেক পরিশ্রমের। হ্যাঁ, কটার সময় চলে আসেন আপনারা এখানে? বিকাল 4:30 5টার মধ্যে দোকানে চলে আসেন। কটা পর্যন্ত থাকে? আমরা 11টা 11:30 অবধি থাকি, কোনো কোনো দিন আমাদের 12টাও বাজে কাস্টমার। শেষ করে হ্যাঁ হ্যাঁ, আমার প্রতিদিন মাল শেষ হয়ে যায়। ওকে।